মানুষকে সত্যি কথাটা মাথা উঁচু করে বোঝাতে হবে। যদি কোথাও ভুল থাকে, যে ভুল করেছে তার শাস্তি হোক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে আড়াল করছেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় কাউকে আড়াল করছেন না। রবিবার একটি অনুষ্ঠানে এই মন্তব্যই করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এদিন কুণাল বলছেন যে আমাদের কোনো ভুল পদক্ষেপে যদি কিছু মানুষ ভুল বুঝে থাকেন, তাহলে সবিনয় সেই ভুলটা ধরিয়ে দেওয়ার, ভুলটা ভাঙানোর কাজটা আমাদেরকেই করতে হবে। ডিজিটালের কর্মীরা দলীয় পোস্ট করে সমালোচনা শুনবেন, আর জনপ্রতিনিধিরা তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কোনো পোস্ট করবেন না, এটা হতে পারে না। যারা পাঁচিলে বসে থাকার, পাঁচিলে বসে থাকুন। এটাকে ক্রাইসিস বলে যদি কেউ মনে করেন, আমরা বলছি বাংলার মানুষকে সঙ্গে নিয়ে সঠিক তথ্য তুলে ধরে কোথাও ভুল থাকলে শুধরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেটাকে আমরা কাটিয়ে উঠব। কি বলছেন কুণাল, শুনুন। স্মার্টফোনটা কি লোককে দেখাবার জন্য, সেটা কি দলের বক্তব্য তুলে ধরার জন্য নয়। 100% এতে সকলকে অ্যাক্টিভ হতে হবে। কেউ কেউ কি পাঁচিলে বসে ভাবছেন নাকি এবার কি হয় মানুষ খারাপ বলবেন? কেন খারাপ বলবেন? মানুষকে সত্যি কথাটা মাথা উঁচু করে বোঝাতে হবে। যদি কোথাও ভুল থাকে, যে ভুল করেছে তারও শাস্তি হোক। মুখ্যমন্ত্রী কাউকে গার্ড করছেন না, অভিষেক ব্যানার্জি কাউকে গার্ড করছেন না। যদি কিছু মানুষ আমাদের কোনো ভুল পদক্ষেপে ভুল বুঝে থাকেন, তাহলে সবিনয় সেই ভুলটা ধরিয়ে দেওয়ার কাজটাও তো আমাদেরই করতে হবে। ভুলটা ভাঙানোর কাজটাও তো আমাদেরই করতে হবে। এখানে কয়েকজন মুখে রক্ত তুলে বিষ পান করে যাবেন, ডিজিটালের যারা আছেন তারা সারা দিন, আর এক একটা পক্ষে বলতে গেলে সিপিএম, বিজেপি বা বাকিদের ওখান থেকে অশ্রাব্য গালিগালাজ আসবে। আমরা বিষ পান করব, আর কমিটিতে বসে থেকে, জনপ্রতিনিধিতে বসে থেকে তাদের ফেসবুকে কোনো পোস্ট দেখতে পাবো না, এটা হতে পারে না। যারা পাঁচিলে বসে থাকার, পাঁচিলে বসে থাকুন। এইটাকে যদি ক্রাইসিস বলেন, আমরা বলছি বাংলার মানুষকে সঙ্গে নিয়ে সঠিক তথ্যটা তুলে ধরে কোথাও ভুল থাকলে ভুল শুধরে নিয়ে মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে এই গোটা ডিজিটাল দুনিয়ার সৈনিকদের সঙ্গে নিয়ে এই ক্রাইসিস আমরা পার করে আসব। সবাই নজর রাখুন আপনার এলাকার যে তৃণমূল নেতারা আছেন কি পোস্ট করছেন। যদি কোনো নেতা, আমি বলছি যদি কোনো আপনার এলাকার পরিচিত নেতা, ব্লকের সভাপতি, অমুক শাখার অমুক, তমুক শাখার তমুক, অমুক সময় এসে বড় বড় কথা, তার যদি সোশ্যাল মিডিয়ায় পোস্ট না থাকে, বাধ্য করুন পোস্ট করতে, বাধ্য করুন পোস্ট করতে। যত বড় নেতা হোক, এমপি হোক, জেলা সভাপতি হোক, এই যুদ্ধটা আমরা আবার বলছি, যদি বলো জাস্টিস ফর আরজি কর, তোমার আমার একই স্বর। তোমরা বলছো রিজাইন মমতা, ময়দানে বুঝে নেবে জনতা। আমরা তৃণমূল পরিবার, আমরা কোনো অন্যায় করছি না। এই সামাজিক ব্যাধি, এই অন্যায় অতীতেও হয়েছে, মহাভারতের যুগে হয়েছে, রামায়ণের যুগে হয়েছে, সিপিএম এর জমানায় হয়েছে, আজও বিজেপির রাজ্যগুলোতে হয়ে চলেছে। আমরা চাই একটা ঘটনাও যেন পশ্চিমবঙ্গে না ঘটে। কিন্তু তার জন্য আপনারা সিজিও আর সুপ্রিম কোর্ট ঘুরে নবান্নকে ঘিরে গন্ডগোল করে কেন্দ্রীয় সরকারকে ব্যাকডোর দিয়ে কোথায় ঢোকানো যায় সেই চেষ্টা করবেন। এসব আমরা হতে দেব না, দেব না, দেব না। কুণাল আরো বলেন যে তৃণমূলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, নির্বাচিত সরকারের বিরুদ্ধে যে দলগুলো গোহারা হেরেছে, যাদের ভোট আমরা পাইনি, তাদের সরকারের বিরুদ্ধে নামাও। কুণাল এই প্রসঙ্গে তুলে ধরেন কোচবিহারে অন ডিউটি নার্স বর্ণালী দত্ত, বানতলায় অনিতা দেওয়ান, ধানতলা, সিঙ্গুরে তাপসী মালিক সহ একাধিক ঘটনা। এই বিষয়ে সিপিএম ও বিজেপিকেও কাঠগড়ায় তোলেন তিনি। কি বলছেন কুণাল ঘোষ, শুনুন। সমস্যাটাকে পলিটিক্যাল ইভেন্ট বানানো হচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, নির্বাচিত সরকারের বিরুদ্ধে কিভাবে যাদের ভোট আমরা পাইনি, যে দলগুলো গোহারা হেরেছে, তারা ভাবছে আমরা যে মানুষের ভোট পাইনি, যারা আমাদের সমর্থক নয়,
তাদের আবেগকে বিভ্রান্ত করে এবার সরকারের বিরুদ্ধে নামাও। কমরেড ভুলে গেলেন বর্ণালী দত্ত কোচবিহার নার্স অন ডিউটি ছিল, বর্ষার রাত কোয়ার্টারে ফিরেছিলেন কিছুক্ষণের জন্য এবং খুন, একজন কালপ্রিট গ্রেপ্তার হয়নি কোচবিহারে, কারণ বামফ্রন্ট সরকার ছিল। ভুলে গেলেন বামতলা অনিতা দেওয়ান অন ডিউটি ডক্টর, তাকে তার সহযোগী ভদ্রমহিলাকে মার্ডার, ড্রাইভারকে কুপিয়ে খুন, ভুলে গেলেন। আর সামনের কয়েকজন দোকানদারকে অ্যারেস্ট করে পাঠিয়ে দিলেন। আসল সিপিএম এর নেতাগুলো তাদের গায়ে হাত পড়ল না। বিরাটি গণ ধামতলা বরযাত্রী বোঝাই বাস থামিয়ে পুরুষদের আটকে রেখে মহিলাদের নামিয়ে গণ, আমরা জাস্টিফাই করছি না কিছু। সিঙ্গুরে তাপসী মালিক, আমরা কোথাও বলছি না আগে হয়েছে বলে এখন হবে, কিন্তু আমি শুধু বলছি আপনাদের বলার মুখ নেই, কারণ আপনাদের জমানায় এই কুৎসিত ঘটনাগুলো ঘটেছে। আর জ্যোতি বসু বলেছেন বামতলায়, এরকম তো কতই হয়। বিজেপি উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, গুজরাটে বিলকিসকে করে তার সামনে তার মেয়েকে খুন করে, তার বাড়ির লোককে খুন করে, সুপ্রিম কোর্ট যাদের যাবজ্জীবন দিল, গেট খুলে ফুলের মালা দিয়ে বিজেপি ছাড়িয়ে নিয়ে গেছিল, পরে আবার সুপ্রিম কোর্ট ঘাট ধরে ঢুকিয়েছে। ওড়িশায় ডাক্তারবাবু 2 রোগিনী করেছেন। মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, মণিপুর, মধ্যপ্রদেশ, আসাম, আর আজকে এখানে বলছেন মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে মিছিল করেছেন, দাবি জানিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে একটা প্রবলেম আছে আপনারা জানেন, পরপর টুইট করে তার বক্তব্য জানিয়েছেন। সমস্যাটাকে পলিটিক্যাল ইভেন্ট কুণাল বলছেন যে এখানে কোনো রকম কোনো ভুল হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকানোর কিছু নেই, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা শুধরে নেওয়া হবে। কি বলছেন তিনি, শুনুন। স্মার্টফোনটা কি লোককে দেখাবার জন্য, সেটা কি দলের বক্তব্য তুলে ধরার জন্য নয়। 100% এতে সকলকে অ্যাক্টিভ হতে হবে। কেউ কি পাঁচিলে বসে ভাবছেন নাকি এবার কি হয়, মানুষ খারাপ বলবেন? কেন খারাপ বলবেন? মানুষকে সত্যি কথাটা মাথা উঁচু করে বোঝাতে হবে। যদি কোথাও ভুল থাকে, যে ভুল করেছে তারও শাস্তি হোক। মুখ্যমন্ত্রী কাউকে গার্ড করছেন না, অভিষেক ব্যানার্জি কাউকে গার্ড করছেন না। যদি কিছু মানুষ আমাদের কোনো ভুল পদক্ষেপে ভুল বুঝে থাকেন, তাহলে সবই নয়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।